আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ তোমাদের জন্য যে টপিক নিয়ে এসেছি সেটা হলো স্পিড ডিস্ট্রিবিউশন কার্ভ। আমরা আগের ক্লাসে শিখেছি স্পিড ডিস্ট্রিবিউশন ইকুয়েশন ইন 1 ডাইমেনশন, 2 ডাইমেনশন অ্যান্ড 3 ডাইমেনশন। সেই ইকুয়েশন থেকেই আমরা স্পিড ডিস্ট্রিবিউশন কার্ভগুলো ড্র করব। তাহলে শুরু করা যাক। প্রথমে আমরা স্পিড ডিস্ট্রিবিউশন ইকুয়েশনগুলো লিখে নিই। 1 ডাইমেনশনালে স্পিড ডিস্ট্রিবিউশন ইকুয়েশন কি ছিল? ডিএনসি সমান m বাই 2 পাই কেটি টু দি পাওয়ার হাফ ই টু দি পাওয়ার মাইনাস mc স্কোয়ার বাই 2 কেটি ইন্টু ডিসি। এটা 1 ডাইমেনশনাল। সিমিলারলি 2 ডাইমেনশনাল এবং 3 ডাইমেনশনাল কি কি ইকুয়েশন আছে লিখে নিই। 2 ডাইমেনশনাল ডিএনসি সমান m বাই 2 পাই কেটি ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস mc স্কোয়ার বাই 2 কেটি ইন্টু 2 পাই সি ইন্টু ডিসি। 3 ডাইমেনশন in 3 ডাইমেনশন ডিএনসি সমান m বাই 2 পাই কেটি টু দি পাওয়ার 3/2 ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস mc স্কোয়ার বাই 2 কেটি ইন্টু 4 পাই সি স্কোয়ার ইন্টু ডিসি। আচ্ছা, এই ইকুয়েশনগুলোকে আর একটু মডিফাই করে নিই। 1 ডাইমেনশনকে ইকুয়েশনটাকে একটু মডিফাই করে নিচ্ছি, সবগুলোই মডিফাই করে নিচ্ছি। এটা হচ্ছে ভেলোসিটি ডিস্ট্রিবিউশন ফাংশনে মডিফাই করছি। ধরে নিলাম ফাংশন অফ সি, ভেলোসিটি ডিস্ট্রিবিউশন ফাংশনকে ধরে নিচ্ছি কিসে? ইন টার্মস অফ ভেলোসিটি ডিস্ট্রিবিউশন ফাংশন। ভেলোসিটি ডিস্ট্রিবিউশন ফাংশনটাকে কিভাবে বলছি আমরা? 1/n ইন্টু ডিএনসি বাই ডিসি। ডিএনসি বাই ডিসিটা কি বলতো? দ্য পয়েন্ট ডেন্সিটি। আর যখনই 1/n করছি মানে বেসিক্যালি প্রবাবিলিটি বোঝাচ্ছে। তার মানে একসাথে কি বলতে চাইছি ভেলোসিটি ডিস্ট্রিবিউশন ফাংশনটা? দ্য প্রবাবিলিটি অফ দ্য নাম্বার অফ মলিকিউলস পার ইউনিট ভেলোসিটি হ্যাভিং ভেলোসিটি বিটুইন সি অ্যান্ড সি প্লাস ডিসি। ক্লিয়ার? তাহলে আমরা এফসি সমান কি লিখি? তাহলে 1/n ডিএনসি বাই ডিসি কি হবে বলো তো? m বাই 2 পাই কেটি টু দি পাওয়ার হাফ ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস mc স্কোয়ার বাই 2 কেটি। অ্যাকচুয়ালি আমরা প্লট করবো কিন্তু এই ভেলোসিটি ডিস্ট্রিবিউশন ফাংশন ভার্সেস সি। ঠিক আছে, পরেরগুলো সিমিলারলি ভেলোসিটি ডিস্ট্রিবিউশন ফাংশনে কনভার্ট করে নিই। 2 ডাইমেনশনের ক্ষেত্রে কি হবে তোমরা লিখতে থাকো। 1/n into dnc by dc is equal to m by 2 pi kt
এটা ইনটু 2 পাই সি, একটু মডিফাই করে নিচ্ছি, ইনটু টু দি পাওয়ার মাইনাস এম সি স্কোয়ার বাই 2kt। সিমিলারলি 3 ডাইমেনশনেও dnc by dc equal to m by 2 pi kt to the power 3/2 into 4 pi c² into e to the power minus mc² by 2kt। অ্যাকচুয়ালি একটু মডিফাই করে নিলাম, যেখানে কনস্ট্যান্ট টার্মগুলো একদিকে রেখে দিলাম। আচ্ছা, ভেলোসিটি ডিস্ট্রিবিউশন ফাংশনটা মানেটা বুঝতে পেরেছো? এখানে দেখো, ডিএনসি মানে বলছি দ্য নাম্বার অফ মলিকিউলস হ্যাভিং ভেলোসিটি বিটুইন সি অ্যান্ড সি প্লাস ডিসি। যেহেতু ডিসি দিয়ে ভাগ করেছি, মানে দ্য নাম্বার অফ মলিকিউলস পার ইউনিট ভেলোসিটি হ্যাভিং ভেলোসিটি বিটুইন সি অ্যান্ড সি প্লাস ডিসি। এখানে দেখো 1/n মানে যে টোটাল নাম্বার অফ মলিকিউলস দিয়ে ভাগ করা, মানে আমরা এখানে প্রবাবিলিটি বোঝাচ্ছি। সেক্ষেত্রে কি বলছি, দ্য প্রবাবিলিটি অফ দ্য নাম্বার অফ মলিকিউলস পার ইউনিট ভেলোসিটি having velocity between c and c plus dc। এখন আমাদের কিছু স্ট্যান্ডার্ড কার্ভের নেচারগুলো জেনে নিই। তোমরা হয়তো জানো, তাও একবার প্র্যাকটিস করে নিই। তোমরা যদি জানো তাহলে তোমরা করতে থাকো। প্রথম ইকুয়েশন হচ্ছে y সমান mx। সেক্ষেত্রে কিরকম হবে প্লট বলো, স্ট্যান্ডার্ড প্লটগুলো। ধরে নাম এদিকটা y অ্যাক্সিস, এদিকটা x অ্যাক্সিস নিই। তাহলে এখানে ওই আমরা একটা স্ট্রেট লাইন পাবো যার স্লোপ হচ্ছে m, এবং এই স্ট্রেট লাইনটা অরিজিনের মধ্যে দিয়ে যাবে। দ্য স্ট্রেট লাইন পাসিং থ্রু দ্য অরিজিন। এটা একটা ইকুয়েশনে প্লট পেলাম। এবারে সেকেন্ড একটা ইকুয়েশন নিচ্ছি, y সমান x²। এই ইকুয়েশনের ক্ষেত্রে কি হবে, এক্ষেত্রে সামথিং একটা কনস্ট্যান্ট একটা অ্যাড করে দিচ্ছি mx²। অ্যাকচুয়ালি যত কনস্ট্যান্টের ভ্যালু যাই হোক না কেন, কার্ভের নেচার কিন্তু একই থাকবে। তাহলে এই y সমান mx² প্লট কি হবে, এখানে কিন্তু এই প্লটটা, এখানে কিন্তু ইনিশিয়াল স্লোপ কিন্তু জিরো জিরো হয়ে উঠতে থাকবে। একইভাবে দুদিকে সিমেট্রিক হবে। এই দিকটা যদি y হয়, ফার্স্টটা এদিকে x অ্যাক্সিস হয়, এটা অরিজিন দিয়ে মাইনাস x। ক্লিয়ার? আর নেক্সট ইকুয়েশন হচ্ছে থার্ড নম্বর, y সমান e টু দি পাওয়ার মাইনাস x²। এক্ষেত্রে কি হবে বলতো, অ্যাট x সমান 0 কি হবে বলতো, y সমান 1। তার মানে এখান থেকে 1 থেকে শুরু হবে। যদি এখানে সামথিং কনস্ট্যান্ট নিই, তাহলে এই কনস্ট্যান্টটা 1 এর জায়গায় ভ্যালু হয়ে যাবে m। তাহলে প্লটটা কি হবে দেখো, এইভাবে প্রথমে একটা এসে এবার একটা এক্সপোনেনশিয়ালি ডিকে হবে, এদিকে সিমিলারলি এক্সপোনেনশিয়ালি ডিকে হবে, দুদিকে সিমেট্রিক হবে। আচ্ছা, এদিকটা y অ্যাক্সিস, এদিকটা x অ্যাক্সিস। এই তিনটে কার্ভ ক্লিয়ার? কারণ এই তিনটে কার্ভটা যদি তোমাদের জানা থাকে, তাহলে পরবর্তীগুলো এই এই ভেলোসিটি ডিস্ট্রিবিউশন ফাংশন ভার্সেস সি এর প্লটগুলো ড্র করতে সুবিধা হবে। ক্লিয়ার? তাহলে আমরা এগোই, তাহলে শুরু করা যাক। আচ্ছা, ফাংশন এফসি দেখো তো, এখানে ইকুয়েশন দেখো, এটা তো কনস্ট্যান্ট, এটা ই টু দি পাওয়ার মাইনাস mc² বাই 2kt। মানে এটা বেসিক্যালি এটা ফাংশনের নেচারটা দেখো তো, যদি y সমান সামথিং কনস্ট্যান্ট ই টু দি পাওয়ার মাইনাস
একটা আরেকটা কনস্ট্যান্ট ধরে নিলাম এন এক্স স্কোয়ার। এইরকমই একটা ইকুয়েশন ফলো করছে না? ফলো করছে তো? তাহলে বেসিক্যালি আমরা প্লটটা এরকমই নেচার পাবো। এই যে ইকুয়েশনে যেটা করেছিলাম, এই ইকুয়েশনে নেচার প্লট পাবো। তাহলে আমরা ড্র করে ফেলি। ওয়ান ডাইমেনশনের ক্ষেত্রে কি কার্ভ হবে? আচ্ছা, এক্স অ্যাক্সিসে কি থাকবে? ভেলোসিটি সি, এটা হচ্ছে অরিজিন 0 0। আচ্ছা, ফাংশন ওয়াই অ্যাক্সিসে ফাংশন কি বলেছিলাম? এফসি। এফসিটা কি বলেছিলাম মাথায় আছে তো? এটা হচ্ছে ভেলোসিটি ডিস্ট্রিবিউশন ফাংশন এফসি। ঠিক আছে, তাহলে কি হবে? কার্ভের নেচারটা দুদিকে সিমেট্রিক হবে। ক্লিয়ার? এটা একটা প্লট হলো ফর ওয়ান ডাইমেনশন। এবার টু ডাইমেনশনের কার্ভটা কি রকম ফাংশন আছে দেখো তো। এটা তো কনস্ট্যান্ট আছে, এখানে একটা সি এর টার্ম আছে ই টু দি পাওয়ার মাইনাস এমসি স্কোয়ার বাই 2kt। তার মানে এখানে ফাংশনটা হচ্ছে ওয়াই সমান এ, একটা কনস্ট্যান্ট নিলাম এক্স ই টু দি পাওয়ার মাইনাস এন এক্স স্কোয়ার নিলাম। এরকম একটা টার্ম আছে না? এটাকে আমরা কিভাবে সহজভাবে করতে পারি সেটাই আমরা দেখি। দেখো তো দেখি এটাকে এইভাবে বলতে পারি কিনা। যাকে দুটো ভাবে ভেঙে নিচ্ছি। অ্যাট সি টেন্স টু জিরো মানে অরিজিনের কাছে এই ভ্যালু, এই যে টার্মটা ই টু দি পাওয়ার মাইনাস এমসি স্কোয়ার বাই 2kt, এই টার্মটা হচ্ছে অলমোস্ট নেগলিজেবল। মানে ধরে নাও ই টু দি পাওয়ার জিরো, মানে এই তখন ওই যে এফসি ফাংশনটা ডিপেন্ড করবে শুধুমাত্র সি এর ওপর। আবার সি যখন টেন্স টু ইনফিনিটিভ, যখন ইনফিনিটিভে যখন যাবে তখন এই ভ্যালু, এই ভ্যালুটা অলমোস্ট নেগলিজিবল, এই ভ্যালুটা প্রিডোমিনেট করে যাবে। তখন এফসি ফাংশনটা ডিপেন্ড করবে ই টু দি পাওয়ার মাইনাস এমসি স্কোয়ার বাই 2kt। তখন এই ভ্যালুটা প্রিডোমিনেট হয়ে যাবে, তখন ফাংশনের উপর ডিপেন্ড করবে। আর ইন দ্য বিটুইন ইন্টারমিডিয়েট একটা ম্যাক্সিমা পয়েন্ট দিয়ে যাবে। তাহলে এই এই দুটো কনক্লুশনের উপর যেটা প্লট ড্র করি টু ডাইমেনশনাল, কিরকম আসে দেখো। টু ডাইমেনশন এবং থ্রি ডাইমেনশনালের রেঞ্জ কি ছিল? 0 to ইনফিনিটি। সি ইন্টু এফসি ফাংশন হলে প্রথমে ফাংশন হচ্ছে ডিপেন্ড করবে সি অ্যাট, তার মানে ওয়াই সমান এম এক্স, মানে একটা স্ট্রেট লাইন হবে, ইনিশিয়ালি শুরু হবে স্ট্রেট লাইন দিয়ে। তারপরে আস্তে আস্তে ই টু দি পাওয়ার টার্মটা প্রিডমিনেট, ভ্যালুটা কন্ট্রিবিউট হওয়ার জন্য একটা কার্ভেচার করবে, একটা ম্যাক্সিমা যাবে। একটা সার্টেন স্টেজের পর ই টু দি পাওয়ার মাইনাস এমসি স্কোয়ার বাই 2kt টার্মটা প্রিডমিনেট হয়ে যাবে, মানে একটা এক্সপোনেনশিয়াল ডিকে হবে। তার মানে এটা একটা এক্সপোনেনশিয়াল ডিকে হয়ে এরকম একটা প্লট আসবে। ক্লিয়ার? এটা হচ্ছে টু ডাইমেনশনাল প্লট। থ্রি ডাইমেনশনের ক্ষেত্রে সিমিলার ওয়েতে দেখি এটাকে কিভাবে এক্সপ্রেস করা যাচ্ছে। দেখো, সিমিলার ওয়ে অরিজিনের কাছে কি হবে বলতো? সেই একই হয়ে যখন সি টেন্স টু জিরো, মানে অরিজিনের কাছে ফাংশন ডিপেন্ড করবে কি সি স্কোয়ার টার্মের উপর।
এবং সি টেন্ডস টু, যখন ইনফিনিটিভের কাছে এফসি টার্মটা ডিপেন্ড করবে কিসের উপর, ই টু দি পাওয়ার মাইনাস এমসি স্কোয়ার বাই 2kt। তাহলে আমরা সেটাই দেখি। শুরুতে ফাংশন অফ সি স্কোয়ার উপর ডিপেন্ডেন্ট, সুতরাং স্লপটা কি, ইনিশিয়াল স্লপ 0, সি স্কোয়ারে যেমন প্লট হয়, তারপর একটা সার্টেন স্টেজের পর একটা ম্যাক্সিমাম উপর দিয়ে যাবে, তারপর এক্সপোনেনশিয়ালি ডিকে করবে। চলো এখানটাও টেন্ডস টু 0 হচ্ছে। এটা ফর 3D, 3 ডাইমেনশন। ক্লিয়ার? তিনটে কার্ভ ক্লিয়ার, 1 ডাইমেনশনাল, 2 ডাইমেনশনাল এবং 3 ডাইমেনশনাল ডিস্ট্রিবিউশন কার্ভ ক্লিয়ার। এবার তোমাদের কার্ভ রিলেটেড কিছু ইনফরমেশন দিই। আচ্ছা বলতে পারো এই যে কার্ভের মধ্যে যে টোটাল এরিয়া, এই টোটাল এরিয়া কত বলো তো? আগে বলো তো টোটাল এরিয়া কিভাবে ক্যালকুলেট করবে? সাপোজ এই 3 ডাইমেনশনের ক্ষেত্রে টোটাল এরিয়ার কার্ভটা কিভাবে ক্যালকুলেট করে বলতো? রেঞ্জ কত হবে প্রথমে? সি এর রেঞ্জ 0 টু ইনফিনিটি, আর বেসিক্যালি এটা ইন্টিগ্রেশন করলেই হয়ে যাবে। আমরা তো কার্ভ পেয়েছি, কার্ভের ইকুয়েশনও জানি, ফাংশন অফ সি, ফাংশন অফ সি ইসে ইন্টু ডিসি, এর যদি ইন্টিগ্রেশন করি এটাই কিন্তু এরিয়া বোঝায়। এর ভ্যালু কত হবে জানো? এটা যেহেতু প্রবাবিলিটি, এটা ভ্যালু হবে 1। বেসিক্যালি কোনো একটা পয়েন্ট ধরে নিলাম সি, দেখো তো পয়েন্টটা সি ধরে নিলাম, সি থেকে এই যে আরেকটা ডিস্টেন্স ডি, সি প্লাস ডিসি, এটা খুব একটা, ডিসি এই যে গ্যাপটা হচ্ছে ন্যারো, খুবই ন্যারো গ্যাপ। এই যে পয়েন্ট, এই এটা পয়েন্ট, এই কি ইন্ডিকেট করে বলতো? দ্য ফ্র্যাকশন অফ দ্য মলিকিউলস হ্যাভিং ভেলোসিটি বিটুইন সি টু সি প্লাস ডিসি, এটা কিন্তু ফ্র্যাকশন অফ মলিকিউলস, এটা মাথায় রাখবে, ফ্র্যাকশন অফ মলিকিউলস। এটা বেসিক্যালি আমরা প্রবাবিলিটিতে কনভার্ট করেছি কি, যে 1/n, মানে টোটাল নাম্বার অফ মলিকিউলস দিয়ে ভাগ করেছিলাম, মাথায় রাখবে, দিয়েই তো এফসিটা বের করেছিলাম। সেই জন্য এর টোটাল প্রবাবিলিটিটাই হচ্ছে 1। সিমিলার ওই 2 ডাইমেনশনের ক্ষেত্রেও একই, শুধু 1 ডাইমেনশনের ক্ষেত্রে রেঞ্জটা আলাদা হবে। আমরা বলেছি এর ক্ষেত্রে মাইনাস ইনফিনিটি টু প্লাস ইনফিনিটি রেঞ্জ হবে এফসি ইন্টু ডিসি, দেখবে পাবে 1 পাবে, টোটাল এরিয়াটা পেয়ে যাবে 1। আচ্ছা আরেকটা ইনফরমেশন দিচ্ছি, দেখা তো একটা এফসি ভ্যালু একটা ম্যাক্সিমা বেরিয়ে গেছে, দেখো একটা ম্যাক্সিমা ক্রিয়েট হচ্ছে, সাপোজ এই বিন্দুতে একটা ম্যাক্সিমা পাচ্ছি। আচ্ছা এই বিন্দুটাকে কি বলছে বলো তো? এই যে ভ্যালুটা, এই যে ভ্যালুটা এখানে পাচ্ছি, এটা মোস্ট প্রবাবল ভেলোসিটি, ওনাকে সিএমপি কি, আচ্ছা মোস্ট প্রবাবল ভেলোসিটিটা কি, ম্যাক্সিমাম নাম্বার অফ মলিকুল যে ভেলোসিটি ডিজার্ভ করে সেটাকে বলি আমরা মোস্ট প্রবাবল ভেলোসিটি। এটা কি হবে? এটাই পাবো বেসিক্যালি ম্যাক্সিমা, এই যে কার্ভটা ম্যাক্সিমা ইন্ডিকেট করে, তো ম্যাক্সিমাম নাম্বার অফ মলিকুলস যেটা যে ভ্যালোসিটিটা ডিজার্ভ করছে সেটাই সিএমপি। সিমিলার ওয়ে এখানেও আমি পাচ্ছি একটা ম্যাক্সিমাম পয়েন্ট পাবো, যে পয়েন্টটা ডিজার্ভ করছে, এটাকে এখান থেকে যদি আমি সিতে টানি, এটাই হচ্ছে মোস্ট প্রবাবল ভ্যালোসিটি। আচ্ছা এই মোস্ট প্রবাবল ভ্যালোসিটিটা কিভাবে ক্যালকুলেট করবো বলো তো? সিম্পল, যদি আমরা এফসি কে ডেরিভেটিভ করি, উইথ রেসপেক্ট টু ভেলোসিটি ডেরিভেটিভ করি, তাহলে ফার্স্ট ডেরিভেটিভ যদি করলাম, আমরা যদি 0 পুট করি, মানে স্লোপটা 0, সেখান থেকে সেখান থেকে আমরা কিন্তু সি এর ভ্যালু পেয়ে যেতে পারি, মোস্ট প্রবাবল ভেলোসিটি।
আচ্ছা, ইন দ্য কেস অফ থ্রি ডাইমেনশনাল স্পেস কোথায় কোথায় স্লোপ জিরো হয় বলতো? এখানে ম্যাক্সিমাম জিরো পাচ্ছি, এখানে একটা জিরো পাচ্ছি, এখানেও একটা জিরো পাবো, কারণ শুরুতে সি স্কোয়ার টার্ম দিয়ে হচ্ছে, এখানেও একটা জিরো পাবো আর ইনফিনিটিভের কাছে, সি ইজিক্যাল টু একটা ইনফিনিটিভ, এখানেও জিরো পাবো। এক্ষেত্রে কি বলতো, এখানে কিন্তু নাম্বার অফ মলিকিউলস জিরো, এখানেও সি ইজিক্যাল টু জিরোতে নাম্বার অফ মলিকিউলস জিরো, এখানেও কিন্তু ফার্স্ট ডেরিভেটিভ জিরো, কারণ স্লোপ জিরো। আর এখানে একটা ইন্টারমিডিয়েট ভ্যালু পাবো সি, যেখানে নাম্বার অফ মলিকুল ম্যাক্সিমাম। তার মানে আমরা কিন্তু এখানে যদি সলভ করি আমরা সি এর তিনটে ভ্যালু পাবো, এক হচ্ছে জিরো, একটা ইনফিনিটি, একটা ইন্টারমিডিয়েট ভ্যালু। সেই ইন্টারমিডিয়েট ভ্যালুটাই কিন্তু সিএমপি। তোমরা ফার্স্ট ডেরিভেটিভ করে দেখে তিনটে ভ্যালু পাবে, তার মধ্যে যে ইন্টারমিডিয়েট ভ্যালু পাবে সেটাই কিন্তু মোস্ট প্রবাবল ভ্যালিডিটি। তোমরা করে দেখো আসছে কিনা। আচ্ছা, আমি তোমাদেরকে থ্রি ডাইমেনশনাল পেসে এরিয়া আন্ডার দ্য কার্ভ কত আসে সেটা আমি করে দিচ্ছি, বাকিগুলো তোমরা প্র্যাকটিস করবে। তাহলে রেঞ্জ কত বলেছিলাম, জিরো টু ইনফিনিটি, এফসি ডিসি কত হয় তাহলে দেখি। এফসি ভ্যালু কত বলো, এম বাই টু পাই কে টি টু দি পাওয়ার থ্রি বাই টু ইন্টু ফোর পাই সি স্কোয়ার ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস এম সি স্কোয়ার বাই টু কে টি ইন্টু ডিসি। কনস্ট্যান্ট টার্মগুলো একদিকে নিয়ে চলে এসে, আচ্ছা কনস্ট্যান্ট টার্মগুলো বের করে দিচ্ছি বাইরে, এম বাই টু পাই কে টি টু টু দি পাওয়ার থ্রি বাই টু ইন্টু ফোর পাই, তার মানে কি রইলো, জিরো টু ইনফিনিটি সি স্কোয়ার ই টু দি পাওয়ার মাইনাস এম সি স্কোয়ার বাই টু কে টি ইন্টু ডিসি। এবার এই যে ইন্টিগ্রেশনটা পেলাম, এটা একটা দেখো স্ট্যান্ডার্ড ইন্টিগ্রেশন ফর্মুলা, তোমাদের আগে করেছি, সে কোন ফর্মুলার সাথে ম্যাচ করছে দেখো, মনে আছে তো? জিরো টু ইনফিনিটি এক্স স্কোয়ার ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস এ এক্স স্কোয়ার ডিএক্স সমান কত লিখেছিলাম মনে আছে, ওয়ান বাই ফোর রুট ওভার পাই বাই এ কিউব। এই ভ্যালুটা ডিরেক্টলি এখানে পুট করে দিই, আচ্ছা কি আছে, ওয়ান বাই ফোর ইন্টু রুট ওভার পাই, আচ্ছা এটা কি বলতো, এ বেসিক্যালি এম বাই টু কেটিটাকেই এ বলছি, তাহলে লিখে নিই এম বাই টু কেটি এর হোল কিউব, এ কিউব যেহেতু। তাহলে কি আসে দেখো, আচ্ছা এখানে কি যেগুলো কেটে যাচ্ছে সেটা বাদ দিয়ে দিচ্ছি, তাহলে কি পড়ে থাকলো, এম বাই টু পাই কে টি টু দি পাওয়ার তিনের দুই। আচ্ছা আমি পাইটা যদি ভেতরে নিয়ে যাই তাহলে এটা পাই স্কোয়ার হয়ে, যেহেতু রুট আছে ভেতরে গেলে পাই স্কোয়ার হয়ে যাবে, পাই স্কোয়ার ইন্টু পাই হবে, মানে পাই কিউব হয়ে যাবে, তার মানে কি রুট ওভার পাই কিউব এন বাই টু কেটির হোল কিউব। আচ্ছা এই পাই কিউবটা যদি নিচে নিয়ে যায় তাহলে কিন্তু এই টু পাই কেটি, তখন দেখবি কিউব আছে, এখানেও কিউব আছে, তার মানে এখানে টু পাই কেটি হয়ে যাবে না যদি নিচে যায়। তাহলে এটাকে আরেকবার লিখছি, দেখো তো, আচ্ছা আমি এটাকে রুট ওভারটাকে তুলে দিচ্ছি, তাহলে রুট ওভার কি
তুলে দিলে কি হবে, এখানে ভেতরে কিন্তু কিউব আছে, তার মানে 3-এর 2 আসবে ব্যাক। এটা কি আসবে বলতো, 1/পাইটা কিন্তু নিচে চলে যাচ্ছে, দেখো m/2 কে। দেখো এটা এই যে এটাও কি 3/2 আছে, এটাও কিন্তু 2^3/2 আছে, দুটো কিন্তু কেটে যাবে না, এটা বাই এটা 1/, দেখো কেটে গিয়ে তার মানে কি আসছে বেসিক্যালি ইকুয়াল 1 আসছে না। তার মানে কি দ্য এরিয়া আন্ডার দ্য কার্ভ কি ইউনিটি, দিস ইজ ম্যাক্সিমাম প্রবাবিলিটি কি আমরা ইউনিটি ধরেছিলাম। ক্লিয়ার? তোমরা সিমিলারলি এটা 1 ডাইমেনশনাল এবং 2 ডাইমেনশনাল করবে। আচ্ছা, 1 ডাইমেনশনাল একটা ট্রিকি জিনিস একটু বলে দিই, এখানে কিন্তু এই ফাংশনটা একটা অড আর ইভেন ফাংশন বলেছিলাম, সেই সেই ফাংশনটাকে ইউটিলাইজ করবে -∞ টু +∞। 1 ডাইমেনশনের ক্ষেত্রে বলেছি fx dx is equal to 2 into function of 0 to infinity fx dx। কখন কখন লিখতে পারি, যখন ফাংশন when f to the power minus x যদি বিহেভ as a fx। দেখো এরকম ফাংশন যদি তৈরি হয় তাহলে আমরা কিন্তু এটা লিখতে পারি, তারপর সেটাকে 0 to ∞ তে ইন্টিগ্রেশন করতে পারি, করে তোমরা 1 ডাইমেনশনালটা সলভ করে দেখবে এরিয়া কত আছে। তাহলে 1 ডাইমেনশনাল, ইন 1 ডাইমেনশন দ্য এরিয়া আন্ডার দ্য কার্ভ কি হবে বলো, একই লিখি fc ইন্টু ডিসি, লিমিটটা কোথা থেকে কোথায় হবে বলো, এক্ষেত্রে লিমিট 1 ডাইমেনশনাল ক্ষেত্রে লিখছি ফর 1D, এটা মাথায় রাখবে। 1D ক্ষেত্রে রেঞ্জ -∞ টু +∞, দেখা যাক এরিয়া কত আছে আন্ডার দ্য কার্ভ। fc ভ্যালু কি m/2πkt টু দি পাওয়ার হাফ ইন্টু e টু দি পাওয়ার মাইনাস mc²/2kt ইন্টু ডিসি। আচ্ছা, এবার কনস্ট্যান্ট টার্মগুলো বের করে দেয়, m/2πkt কনস্ট্যান্ট বের করে দিলাম বাইরে, m/2kt টু দি পাওয়ার হাফ কি হলো -∞ টু +∞ e টু দি পাওয়ার মাইনাস mc²/2kt ইন্টু ডিসি। দেখো তো এই যে e টু দি পাওয়ার মাইনাস mc²/2kt এই ফাংশনটা অড না ইভেন ফাংশন, দেখো তো দেখি, লিখি সাপোজ ফাংশন ধরে নিলাম fc ইজ ইকুয়াল টু e টু দি পাওয়ার মাইনাস mc²/2kt, তাই তো। তাহলে f মাইনাস সি কত আছে দেখো, e টু দি পাওয়ার মাইনাস m/2kt মাইনাস সি এর হোল স্কোয়ার, মাইনাস সি হোল স্কোয়ার মানে কি পজিটিভ, মাইনাসে মাইনাসে পজিটিভ হয়ে যায়, তার মানে বেসিক্যালি e টু দি পাওয়ার মাইনাস mc²/2kt আসছে, দেখো মানে হচ্ছে ফাংশনটা f মাইনাস সি ইজ ইকুয়াল টু fc। তার মানে এক্ষেত্রে কি বলেছিলাম, এক্ষেত্রে ইন্টিগ্রেশন কি হবে ফর্মুলা -∞ টু +∞, যদি এই ফাংশন হয় fc ডিসি কি হয়ে যাবে 2 ইন্টু 0 to infinity fc ইন্টু ডিসি, যেহেতু ইভেন ফাংশন f মাইনাস সি ইজ ইকুয়াল টু fc হচ্ছে না, দেখা যাবে। তাহলে এটাকে আমরা সেইভাবে লিখি, দুইটা নিয়ে চলে এসেছি m/2πkt টু দি পাওয়ার হাফ, তাহলে এবার রেঞ্জটা 0 to infinity e টু দি পাওয়ার মাইনাস mc²/2kt। আচ্ছা, এটা একটা স্ট্যান্ডার্ড ইকুয়েশন, এই স্ট্যান্ডার্ড ইকুয়েশন একটা ভ্যালু আছে, এটা হয়তো তোমাদেরকে বলা হয়নি,
এটা তোমরা ওই স্ট্যান্ডার্ড ইকুয়েশন ফর্মুলাতে লিখে নাও, 0 টু ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস এ এক্স স্কোয়ার ডিএক্স এর সলিউশন হচ্ছে হাফ 1/2 রুট ওভার পাই বাই এ। এটা হচ্ছে স্ট্যান্ডার্ড ইকুয়েশন। তাহলে এক্ষেত্রে বই ভ্যালুটা বসিয়ে দিই স্ট্যান্ডার্ড ইকুয়েশন ফর্মুলা অনুযায়ী, কি আছে দেখি। 2 ইন্টু এম বাই 2 পাই কেটি টু দি পাওয়ার হাফ। আচ্ছা, এখানে কি হলো 1/2 ইন্টু রুট ওভার পাই বাই এ বলতে কি বলতো, m/2 m/2 তাহলে বসিয়ে দিই নিচে এর ভ্যালু এটাই। আচ্ছা, হাফে হাফে কেটে গেল। আচ্ছা, এই পাইটাকে যদি নিচে নিয়ে চলে আসি তাহলে রুট ওভার 1/m/2 পাই কেটে বলা যেতে পারে। আচ্ছা, রুটটা কি? রুটটা বেসিক্যালি হাফ, মানে টু দি পাওয়ার রুটকে যদি আমি রুটকে তুলে দিই তাহলে টু দি পাওয়ার হাফ লিখে দেবো, দেখি আসে কিনা। m/2 পাই কেটি এটাও ইন্টু 1/m/2 পাই কেটি। আচ্ছা, এটাও একটা হাফ লিখে দিলাম। দেখো, 1 এর হাফ মানে 1ই আসবে, সেই জন্য আমি এটাকে নিচে করেছিলাম, রুটটাকে তুলে দিয়ে টু দি পাওয়ার হাফ করে দিলাম। দেখো দুটোই সেম এসছে, দুটো কাটাকাটি করে দেখো আলটিমেটলি আমাদের যে ভ্যালু ইউনিটি, এটা 1 ডাইমেনশন এলো। ক্লিয়ার? কোনো অসুবিধা আছে? আজ এই পর্যন্তই থাক। ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ।